الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا रंग लाया जहां में सईद अबरार से गुलशान आलम उजाला गुलबने असरार से अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना हुजूर मुअज़्ज़म जनाबे मुकर्रम रसूल खुदा इफ्तिखार मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना नजर आ रही है
बहारे मदीना करार आए दिले बेकरार मदीना अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही अकबदना मजरूहतुन मिन सैफि हिजरिल मुस्तफा तूबा लि अहले बल्दतिन फीहा नबियुल मुहतशम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। मुहतरम मुअज़्ज़ज़ हाज़िरीन इकराम सामीन एज़ाम, अल्लाह जल्ल जलालुहु व शाह दरबार व शैन को गुमत शुक्रिया। अल्लाह रब्बुल आलमीन रशिश दया व मेहरबानीते अल्लाह रब्बुल आलमीने माहे रबिउल सानी तृतीय जुमार दिन আমরারে আল্লাহর ঘর আসার বিশেষ যোগদান করছেন। কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে যে মার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে দুরূদ শরীফ পড়ার সুযোগ আমরা দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টি প্রধান আকর্ষণ নূরুন আলা নূর সাইয়্যিদিনা ইমামিনা নবিয়িনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে সোনার মদিনাতুল মুনাওয়ারায়। মুহতারাম হাজিরিন কিরাম সামিন আযম, আমি কালামে পাক থেকে সূরাত ইনশিরায়ের 4 আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই 4 আয়াতের আলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন এই 4 আয়াতে কারিমার সম্পর্কে কিছু আলোচনা করার তৌফিক আল্লাহ দান করতে হবে। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। এই সূরাটা হইল কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাত ইনশিরা, যেখানে আমরা সবাই পড়ি জানি আলাম নাশরা। এই সূরাত আল্লাহ তাবারক ওয়া তাআলা 3টা বিষয়ে আলোচনা করছেন। 3টা বিষয়ে 8খানা আয়াতে কারিমা ওই সূরার মাঝে আল্লাহ নাযিল করেছেন। আমি 4খানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। 3টা বিষয় সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেন। 3টা বিষয়ের প্রথম যে অংশ আল্লাহ রাব্বুল আলামিনে এই সূরার মাঝে নাযিল করেন। আল্লাহ ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার সিনারে বক্ষরে প্রশস্ত করি দেইনি? আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশ্ন করছেন এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও অংশের মাঝে আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে যে পূজা আছে, যে দায়িত্ব আছে, আমি এটা শেষ করে লইছি। আপনার পিঠির পূজারে সরাইয়া দিয়ে আপনারে আমি হালকা করে লইছি, আপনি দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনার সিনারে আমি প্রশস্ত করছি, এরপরে আপনার দায়িত্ব আমি সম্পূর্ণ করে লাইছি, শেষ করে লাইছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার মর্যাদারে আমি সমুন্নত করছি, মর্যাদারে বাড়াইয়া দিলাইছি। যেরকম সুবহানাল্লাহ। প্রথম অংশের আলোচনা। দ্বিতীয় অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরবর্তী যে আয়াত রাফানা লাকা যিকরাক ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় কষ্টর পরে সুখ আছে। আল্লাহ কুরআনুল কারীমের মাঝে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্টর পরে সুখ আছে। কোন ক্ষেত্রে সুখ আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কার জীবনও কাফির মুশরিক হলে আপনার বড় জ্বালাতন নির্যাতন করছেন, আপনার শুভ দিন সামনে আছে, আমি আল্লাহর পক্ষ থেকে হুকুম আইব, আপনি মদিনাত হিজরত করে লইবা এবং আরামে জীবন যাপন করবা। সুবহানাল্লাহ। এই সূরাটা হইল মাক্কি সূরা, এর লাগি আল্লাহ মক্কাত নাজিল করছেন, আর মদিনাত আল্লাহ নবী যেন হিজরত করবা ওটাও আল্লাহ নবীরে জানাইয়া দেরা। আরেকটা জানাইয়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে মুমিন হলে, ইমানদার হলে কষ্ট করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়ার জমিনে স্বাভাবিক আপনার কষ্ট হইব, কিন্তু আপনার লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস এবং আপনার উম্মতর লাগিও জান্নাত রাখছেন, চিরস্থায়ী সুখর যে জায়গা রাখছেন, ওটা সংবাদ আল্লাহ দেরা। দুনিয়া যদি কষ্ট করিয়া যায় তাইলে আরাম পরবর্তী সময় আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। দুইটা অংশ গেল। তৃতীয় অংশ আল্লাহ বলে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি অবসর সময় পাইন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মাঝে সময় কাটাইবা, বিশেষত যখন ফরজ নামাজ শেষ করবা, মহান আল্লাহ জাল্লা জালালুহু শানুর দরবারও আপনি উভয় হাত খুলিয়া আল্লাহর দরবারে দোয়া করবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সূরার তিনটা ভাগে ভাগ করা হয়েছে। আল্লাহ তৌফিক দিলে আমরা প্রথম ভাগের আলোচনা আজকে করব। প্রথম ভাগের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমান, আলাম নাশরাহ লাকা সাদরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বক্ষরে আপনার সিনারে প্রশস্ত করিয়া দেইনি। আল্লাহ প্রশ্ন করছেন, আরবিতে যেটা জুমলাতুল ইসতিফহামিয়া, প্রশ্নবোধক, ইংলিশে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হয়। আল্লাহ প্রশ্ন করছেন, এই প্রশ্নের ক্ষেত্রে গিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে এই প্রশ্ন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর দরবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেন, পরবর্তী আয়াত হল নাজিল হইতে থাকে। মুফাসসিরিন কিরাম ব্যাখ্যার মাঝে লেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর বক্ষরে প্রশস্ত করিয়া দেননি, এর অর্থ দ্বারা আল্লাহ বুঝাইতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ায় জমিনে আপনার যত দায়িত্ব দিছি সব দায়িত্ব আপনি আঞ্জাম দিতে পারবা, এর লাগি আপনার সিনারে আপনার বক্ষরে আমি উন্মুক্ত করিয়া দিলাইছি, প্রশস্ত করিয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে মানুষের শরীরে তিন প্রকারের শক্তি আছে। মুফাসসিরিন কিরামে তাফসীরের মাঝে লেখেন, মানুষের শরীরে তিন প্রকারের শক্তি আছে। প্রথম প্রকারের শক্তি হইল মানুষের দেহর শক্তি। দুই নম্বর যে শক্তি হইল, এটা হইল মানুষের মাথার শক্তি, ব্রেইনের শক্তি, চিন্তার শক্তি। আর তিন নম্বর যে শক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের দিয়েছেন, এই তিন নম্বর শক্তি হইল মানুষের সিনার শক্তি, কলবর শক্তি, আধ্যাত্মিক শক্তি। সুবহানাল্লাহ। তো মুফাসসিরিন কিরামে আবার তফাৎ বর্ণনা করি, আমরা তিন প্রকারের শক্তির মাঝে থাকিয়া মানুষের কাছে সবচেয়ে উত্তম এবং যে শক্তিটা কার্যকরী সেই শক্তির নাম হইল সিনার শক্তি। যেটা এটা দিয়া মানুষে দুনিয়া এবং আখিরাত লাভ করতে পারে। দেহর শক্তি দিয়া মানুষে স্বাভাবিক কাজ লাভ করতে পারে, মানুষের লগে লড়াই করতে পারে। ব্রেইনের শক্তি দিয়া মানুষের চিন্তা এবং গবেষণা করতে পারে, আল্লাহর সৃষ্টি লইয়া দুনিয়াকে কোনো জিনিস লইয়া চিন্তা গবেষণা করতে পারে। তিনটা শক্তির মাঝে থেকে প্রথম স্তরের শক্তি হইল কলবর শক্তি, সিনার শক্তি, বক্ষর শক্তি। যেটা ওটা হইলে প্রথম শক্তি। দ্বিতীয়ত শক্তি হইল মাথার শক্তি, তৃতীয়ত শক্তি হইল গিয়া দেহর শক্তি। এই তিনটা শক্তির মাঝে থেকে মানুষের মুমিন এবং ইমানদার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হইল গিয়া সিনার শক্তি। যেটা যেই সিনার শক্তি দ্বারা আল্লাহ নবী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসালাম থেকে লিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম পর্যন্ত ওই সিনার শক্তি দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে এবং ইসলামের সব বিধিবিধান জমিনের মাঝে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। যেমন কোনো মানুষের যদি দেহর মাঝে শক্তি থাকে আর কোনো মানুষের ব্রেইনের শক্তি বেশি, চিন্তা শক্তি, মেধা শক্তি বেশি কোনো মানুষের, আর কোনো মানুষের দেহ শক্তি বেশি, দুইজনের মাঝ থেকে জয়ী হইবা যার ব্রেইনের শক্তি বেশি। দেহর শক্তি দিয়ে অনেক সময় মানুষের পাকড়াও করিয়া নিচে পালানি যাইব, এর চাইতে আর কোনো কাজ করা যাইতে নাই।
কিন্তু এই ব্রেইনের শক্তি দ্বারা মানুষে অন্য মানুষের মাধ্যমে অন্য মানুষের অনেক জিনিস ক্লাস করিয়া নিতে পারবো, অনেক গবেষণা করিয়া কোনো জিনিস না জানা থেকে জানার চেষ্টা করতে পারবো। এই কিতাবের মাঝে তাফসীরের মাঝে একটা উদাহরণ দেন সিংহ এবং হাতি দিয়া। হাতি অনেক বিরাট আকার একটা প্রাণী, অনেক শক্তিশালী প্রাণী, যেটার সবে ভয় পায়। আর সিংহ হাতির চাইতে অনেক ছোট, কিন্তু হাতির দেহর শক্তি বেশি আর সিংহর ব্রেইনের শক্তি বেশি, মাথার শক্তি বেশি। এর লাগে যখন হাতি এবং সিংহ লড়াইয়ের মাঝে লাগে তখন হাতির চাইতে সিংহ বেশি জয়লাভ করতে পারে। তার শরীরের শক্তি চাই কৌশল অবলম্বন করে বেশি, আর যখন কৌশল অবলম্বন করতে পারে আর এই কৌশলের মাধ্যমে দেহর শক্তিরে কিনা করতে পারে, দিশে ফেলাইয়া তার এই মেধা শক্তি দ্বারা সে অগ্রসর হয়ে যেতে গিয়ে পারে। এর লাগে বোঝা গেল এটার শক্তি দেহর শক্তি চাইতে ব্রেইনের শক্তি, মাথার শক্তি বেশি, আর মাথার শক্তি চাইতে সিনার শক্তি বেশি। যেই সিনার শক্তি বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মাঝে ফরমায়, হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দায়িত্ব দিলে, আল্লাহ ফরমায় ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মূসা, তুমি আর তোমার ভাই হারুন স্বৈরাচারী শাসক ফেরাউনের নিকট গিয়া ইসলামের দাওয়াত দে। সুবহানাল্লাহ। ফেরাউনের নিকট, যে ফেরাউন অতি শক্তিশালী আছিল, যে ফেরাউনের দৈনিক 80,000 সৈন্য তার লগে লগে থাকা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ দরবারে বলেন, আল্লাহ আমার কাছে কোনো অস্ত্র নাই, তলোয়ার নাই, আমার এমন শারীরিক এমন শক্তি নাই যে শক্তি দিয়ে আমি আপনার স্বৈরাচারী শাসক যে হইছে, যে দুনিয়ায় জমিন খোদাই দাবি করে ফেরাউন, এর বিপক্ষে অবস্থান করার মতো আমার এতটুকু শক্তি নাই, আমার শরীরের শক্তি নাই। আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করেন। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ ফরমায়, قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। سبحان الله। মূসা আলাইহিস সালামে আল্লাহ দরবারে বলেন, ও আল্লাহ, আমার অস্ত্র নাই, আমার দেহত এত শক্তি নাই, আমি ফেরাউনের বিপক্ষে তার লগে আমি যুদ্ধ করবো, তারে দিনের দাওয়াত দিব। এ খুদাই দাবি করে যখন আমি দিনের দাওয়াত দিব, সে অবশ্যই আমারে পাকড়াও করে লইব। আমি আপনার দরবারে চাই, আর আল্লাহ আমার সিনারে আমার পক্ষরে প্রশস্ত করিয়া দেও, আমার জিহ্বারে সতেজ করিয়া দেও, আমার জবান দ্বারা এমন কথা বার করিয়া দিও যে কথা যখন আমি ফেরাউনের সামনে হইব, ফেরাউনে আমার কথা মানবো আর ইসলাম ধর্ম গ্রহণ করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্রহণ করতে পারে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর দরবারে চাইলা সিনার শক্তি প্রথম চাইলা, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনারে শক্তিরে সিনারে প্রশস্ত করিয়া দাও, বাড়াইয়া দাও। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের নিকট যায়, গিয়া ফেরাউনের নিকট গিয়া দাওয়াত দেন, আনা রাসূলু রাব্বি, ও ফেরাউন, আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আইছি। মূসা, আমি তোমার দরবারে আইয়া দিনের দাওয়াত দিয়ার, তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, তুমি আল্লাহর উপরে ঈমান আনিলাও, তোমার দাওয়াত দিয়ার আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে আইছি। আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর নবী হিসাবে আইছি। তখন ফেরাউনে জবাব দেয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও মূসা, তুমি কোন মূসা যে মূসারে আমার স্ত্রী আসিয়া শিশু থাকতে লালন পালন করছিল? ও মূসা নি? ফেরাউনে কিতা হয়, ও মূসা, আমার স্ত্রী আসিয়া যে শিশু অবস্থায় যারে লালন পালন করছিলাম মূসা, ও মূসা নি তুমি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, রে ফেরাউন, আমি ও মূসা, কিন্তু এখন আমি আল্লাহর নবী হিসাবে তোমার দরবারে আইয়া হইয়া তুমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন আল্লাহর দরবারে মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তার সামনে আমার পক্ষের শক্তি দিয়ে কোন জিনিস দেখাইতাম পারবো, যে জিনিস দেখাইলে আমার প্রতি আকর্ষণ হইব এবং ইসলাম ধর্ম গ্রহণ করবো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা তাহা জানায়া দেন, ও মূসা, তুমি তারে কইও, ওয়াদমুম ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। ও মূসা, তোমার হাত তোমার বগলের নিকট লাগাও। তুমি যখন হাত বগলের নিকট লাগাইবাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা নূরে এমন আলো দিব
যে নূরের আলোয় ফেরাউন হতভম্ব হয়ে যাইব, আর ফেরাউন হতভম্ব হইব তোমার সিনার শক্তির মাধ্যমে, তোমার কলবর এবং অন্তরের শক্তির মাধ্যমে ফেরাউন এই দৃশ্য দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের নিকট গিয়া বগলের মাঝে হাত যখন লাগাইলা, আল্লাহর কুদরতি হুকুমে নূরের তাজাল্লি জ্বলা আরম্ভ হয়ে গেল। তাফসীরের মাঝে আইছে মুসা যখন এই কাজ করলা করার সাথে সাথে ফেরাউনের চোখের মাঝে গিয়ে এমন আলো লাগলো, রুশনি লাগলো, এই দুনিয়ায় জমিনের আর কোনো জিনিস তার চোখটি দেখে না। এমন দৌড় মারছে হে, তার সাম্রাজ্য হইল 9.5 বর্গ মাইলের সাম্রাজ্য। এমন দৌড় মারছে তার সাম্রাজ্য শেষ প্রান্ত পর্যন্ত গেছে, এবং গিয়া তার সাম্রাজ্য জাদুকর হলের ডাক পড়ছে, রে জাদুকর হলো ভাইয়াও ভাইয়াও, আমার নিকট মুসা আইসেন আর কিছু জাদু করা আরম্ভ করছেন, তোমরা তাড়াতাড়ি আইয়া আমার মুসার সামনে জাদু সামলাও। নাউজুবিল্লাহ। মুসা আল্লাহর পক্ষ থেকে আলো দেখারা তার সিনার শক্তি দিয়া, আর ফেরাউনে মনে করে এটা তার জাদু দেখারা লাগিয়া আল্লাহ হে তার জাদুকর হলরে খবর আইয়া আমার জাদুটা সামলাও, আর মুসারে আমার বিপক্ষে অবস্থান করো, আমার পক্ষে আইতে দিও না। যখন ফেরাউনে এই কাজ সম্পন্ন করবার লাগে জাদুকর করে ডাকা আরম্ভ করলো, তার সাম্রাজ্য সব বড় বড় জাদুকর একত্রিত হয়ে গেলা। একত্রিত হওয়ার পরে এই ফেরাউনে কয়, তোমরা সবচেয়ে বড় জাদুঘর, জাদু হল ছাড়া আরম্ভ করো জমিনের মাঝে, যে জাদু ছাড়া আরম্ভ করবাই, আর ওই জাদুর মাধ্যমে মুসার শক্তির একবারে নিষ্ক্রিয় করিয়া দিলেই ভাই, মুসায় যাতে আমারে গেছে আর আল্লাহর দাওয়াত দেই না। নাউজুবিল্লাহ। ফেরাউনে কয়, মুসার শক্তিরে তোমরা এমন ভাবে নিষ্ক্রিয় করিলেই ভাই, যাতে এই মুসায় আমি ফেরাউনের নিকটে আর আল্লাহর দাওয়াত দেই না। নাউজুবিল্লাহ। যখন ফেরাউনের বাহিনী হলে এই জাদুকর হলে এই দৃশ্যটা করার আল্লাহর পক্ষ থেকে ওহী আয়, ও মুসা তুমি জমিনের মাঝে তোমার কাছে যে লাঠি দেওয়া হয়েছে, ও লাঠিটা জমিনের মাঝে রাখো। তোমার লাঠি যখন জমিনের মাঝে রাখবাই, তুমি দেখতে পারবাই ফেরাউনের বাহিনীর যত জাদু আছে তোমার লাঠির মাধ্যমে সব জাদুরে গ্রাস করে লাইছে। সুবহানাল্লাহ। যখন মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ ওহী পাঠাইলা, ওহী পাঠানোর সাথে সাথে এই ফেরাউনের জাদুকর হলে যত জাদু ছাড়ছে জমিন পড়ে গেছে তার জাতিয়ে, বিভিন্ন প্রকারের সাপ সহ ইত্যাদি শক্তিশালী জিনিস সামনে আইছে। যখন হযরত মুসা আলাইহিস সালামের তার লাঠি মুবারকটা জমিনের মাঝে ছাড়লা, মুসা আলাইহিস সালামের লাঠি আছিল হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা, আল্লাহর কুদরতি শক্তির মাঝে আছে। যখন তাই জমিনের মাঝে ছাড়লা লাঠি, ছাড়ার পরে বিশাল আহারের অজগর একটা সাপ হয়ে গেল। যখন অজগর সাপ হয়ে গেল গিয়া, হযরত মুসা আলাইহিস সালামের লাঠিয়ে এই অজগর সাপে সমস্ত এই ফেরাউনের বাহিনীর যত জাদু আছে সারারে এই সাপে গ্রাস করে দিয়েছে। যখন মুসা আলাইহিস সালামের বয় লাগে কিলা তাই এই সাপের মাঝে হাত দিতা, কারণ তাই লাঠি জমিটা ছাড়ছই আর হয়ে গেছে কি সাপ। যখন আবার হাত কিলা সাপের মাঝে দিতা, তার মাঝে বয় লাগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে জানাইয়া দেন, ও মুসা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি ভয় খাইও না, তোমার লাঠি কিন্তু এটা আমি সাপ বানাইয়া দিছি, তুমি ওই সাপের উপরে হাত দাও, দেখবে অটোমেটিক আল্লাহর হুকুমে এটা লাঠি হয়ে গেছে গিয়া। হযরত মুসা আলাইহিস সালাম যখন সাপের উপরে হাত দেয়, এই সাপটা লাঠি হইয়া আবার তার নিকট ফিরিয়া যায়। তাফসীরের মাঝে আইছে, যখন এই ফেরাউনের বাহিনীর সামনে মুসা আলাইহিস সালামের লাঠিরে আল্লাহ সাপ বানাইয়া মুজিজা দেখাইলা তার সামনে, মুসা আলাইহিস সালামের কোনো অস্ত্র আসিল না, কিন্তু এই সিনা শক্তি দিয়া আল্লাহ মুসা আলাইহিস সালামের লাঠির মাধ্যমে যখন এই সমস্ত জাদুরে ফেরাউন খাই ফেলাইছে, তখন এই কিতাবের মাঝে আইছে 80,000 এই সৈন্য যখন তার রাস্তা দৈনন্দিন সৈন্য আসতা ফেরাউনের বাহিনীর, ফেরাউনের 80,000 সৈন্য আসতা, 25,000 সৈন্য এই দৃশ্যটা দেখিয়া জায়গাত মারা গেছে। আর ফেরাউন এমন বয় পাইছে যে বয় পাইয়া তাফসীর কিতাবের মাঝে আইছে ও মুহূর্তের মাঝে 400 বার পায়খানা করছে। নাউজুবিল্লাহ। এই মুহূর্তের মাঝে এই কাজটা করছে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যখন এই দাওয়াতের কাজ দিলেন, মুসা আলাইহিস সালামের দাওয়াতের কাজ সম্পন্ন করলা, মুসা আলাইহিস সালামের সব কাম দেখিয়া ও আবার ফেরাউন কয় তাই নিতা যত কাম করে এটা সব জাদু। নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা এই শক্তি কোন জায়গায় মাঝে দিছেন? এই সিনার মাঝে শক্তি দিছেন, যে সিনার শক্তি সবর চাইতে বেশি দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা পরবর্তী অংশের মাঝে আল্লাহ মুসা আলাইহিস সালামের এই কিচ্ছারে কুরআনুল কারীমের মাঝে আছে, কাসাসুল কুরআনের মাঝে আছে, তাফসীরের মাঝে আছে। আর এই ফিরাউনের বাহিনী যে ভয় পাইছে এটা তাফসীরে জালালাইনের মাঝে আছে, তাফসীরে কাশাফের মাঝেও আছে, যে উভয় তাফসীরের মাঝে আছে। ফিরাউন এমন ভয় পাইছে
তার 25,000 সৈন্য মারা গেছে এবং সে 400 বার পায়খানা করছে এই ভয় পাওয়ার কারণে। এরপরে হে মুসা নবীর উপরে আল্লাহ ঈমান আনছেন। হাজিরিন কিরাম সামিন আযম, এই শক্তি যেটা তাফসীরের মাঝে আনেন, এই শক্তি যেটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে, এটা হইল অন্তরের শক্তি, বক্কর শক্তি, কলবের শক্তি আল্লাহ দিয়েছে, অস্ত্রর শক্তি আল্লাহ দিয়েছে না। হাজিরিন কিরাম সামিন আযম, তো মুমিন হলরে আল্লাহ যে শক্তি দিয়েছে, চক্ষুর শক্তি, দেহর শক্তি, মাথার শক্তি, সব শক্তির চাইতে মানুষের কলবের শক্তিটা বেশি। যার কলব এবং অন্তর পরিশুদ্ধ হয়েছে, তাকওয়া অর্জন করে রয়েছে, এই মানুষটা দুনিয়ায় কই আল্লাহরে ডাকবো, কিন্তু এই জবানকে যখন ডাকবো এই আওয়াজটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাজিরিন কিরাম সামিন আযম, দ্বিতীয়তে যে আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমায়, ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে এমন একটা পূজা আছে, এমন একটা দায়িত্ব আছে, যে দায়িত্বটা আমি সরাই লাইছি, সরাইয়া আপনারে হালকা করে দিলাইছি। আপনার উপরে তাই কোন দায়িত্ব আছে? তাফসীরে মাফাতিহুল গায়বের মাঝে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই যে দায়িত্ব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহরে দিয়েছেন, এই দায়িত্বের নাম হলো কি নবুয়তের দায়িত্ব। আল্লাহ নবী হিসাবে জমিনে প্রেরণ করছেন, নবুয়তের যত দায়িত্ব দিয়েছেন এই নবীরে, সবচেয়ে বড় দায়িত্ব নবুয়তি সম্পূর্ণ করতে পারছেন, আল্লাহ নবীকে কমপ্লিট করে লাইছেন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দায়িত্ব সম্পূর্ণ করে লাইছেন, আপনার উপরে এটা একটা বোঝা আছে। এই বোঝারও ব্যাখ্যা দুইটা দেন। বোঝা হইল দুই ধরনের বোঝা। এক বোঝা হইল কি চাউলের বস্তা, সিমেন্টের বস্তা, যে কোনো জিনিসের ওজন যখন আমরা কাঁধের মাঝে বহন করি, মাথার মাঝে লইয়া যাই, এটার একটা বোঝা পাও। যেই বোঝাটা কিছু সময় পরে আমরা কাছ থেকে শেষ হয়ে যাবো গিয়া, আমরা ওই জায়গার মাঝে লইয়া গিয়া শেষ দিলে এটা শেষ, আর এই ওজন আমি শরীরে আমার দেহের মাঝে আর বিশ্রাম নাই। আর আরেকটা বোঝা হইল যে বোঝাটা দেখা যায় না। যেমন উদাহরণস্বরূপ পাওয়া যায়, একজন মাদ্রাসার প্রিন্সিপাল, একজন স্কুলের প্রধান শিক্ষক, এই প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, প্রতিষ্ঠানের প্রশাসনিক যত কাম আছে সব তার প্রধান হইলে কি নাই, তার উপরে যে দায়িত্ব বোঝা আছে এটা কেউ দেখতো নাই। কোনোদিন কোনো প্রধান শিক্ষক রে, প্রিন্সিপালে গিয়ে আমরা কেউ দেখছি নি যে স্কুলের মাঝে, মাদ্রাসার মাঝে গিয়া মাটির টুকরি লইয়া দৌড়াদৌড়ি করতে, ওজন লইয়া শেষ করে রাইলে কোনো জিনিস দেখছি না। যে দায়িত্ব যেটা ওঠারও পাওয়া হয় বোঝা, যে দায়িত্ব আমরা সব গিয়া কিনা করতাম পারি না, দেখতাম পারি না, কিন্তু অনেক দায়িত্ব এটার মাঝে আছে। নবুয়তের দায়িত্ব ওজন কোনো জিনিস লইয়া যাওয়া নাই। আল্লাহ যে দায়িত্ব দিয়া দিয়েছে মানুষের মাঝে ইসলামের কথা কইতা, মানুষের ইমানদার বানাইতা, আল্লাহর প্রতি দাওয়াত করতে, ওটারে হয় পূজা। যেই পূজাটা দেখা যায় না, কিন্তু এই পূজাটা দেখার যে পূজা, এটা থেকে এই পূজার ওজন বেশি। কোন মানুষের যদি প্রধানমন্ত্রী বানাইয়া দেওয়া হয়, এই মানুষটা সমস্ত দেশের পূজা তার মাঝে গিয়া পড়ছে, এ দেশ পরিচালনার দায়িত্ব তার গেছে। হে অবশ্যই দেশকে কিনা সুন্দর পরিচালনা করতেই দায়িত্ব তার মাঝে। কোনো মানুষের যদি আলুর বস্তা মাথার করে খান্ত করে লিয়া যায়, এই মানুষের ওজনের চাইতে এই মানুষের দায়িত্বের ওজন হইলে সবচেয়ে বেশি। এর লাগে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে উল্লেখ করেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দায়িত্ব আছে নবুয়তি দায়িত্ব, যে দায়িত্ব 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর উপর চাইতে এই নবীর দায়িত্ব বেশি আছে। আর ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব সম্পূর্ণ করছেন এবং করতে পারবা, আল্লাহ করে আপনার উপরে যে দায়িত্ব বুঝা হরাইলেছেন, আর হরানের কারণে আপনি হালকা হয়ে গেছেন গিয়া আপনার দায়িত্ব সম্পূর্ণ করে দিয়েছেন। প্রথমে আল্লাহ কইছেন আপনার অন্তরটি আমি খুলিয়া দিলাইছি, পরে আল্লাহ করে আপনার দায়িত্বরে আমি হরাই লাইছি, সব অগ্রসর হয়ে গেছেন, হরি হরি গেছে। 74 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি সব অগ্রসর হয়ে গেছেন গিয়া, এখন আমার কাছে যেটা হইল গিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার মর্যাদারে আমি বাড়াইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। যে মানুষে যত বড় পরীক্ষা দিব তার মর্যাদা তত বেশি পরীক্ষা হইব। যেমন 5ম শ্রেণীর পরীক্ষায় আর 10ম শ্রেণীর পরীক্ষায় সমান নাই, 10ম শ্রেণীর পরীক্ষায় ইন্টারমিডিয়েটের পরীক্ষায় সমান নাই, ইন্টারমিডিয়েটের পরীক্ষায় অনার্স মাস্টার্সের পরীক্ষায় সমান নাই, অনার্স মাস্টার্সের পরীক্ষায় বিসিএস এর পরীক্ষায় সমান নাই। মানুষের মাঝে স্তর আছে, মানুষের একটা পরীক্ষা দিয়ে অগ্রসর হইতে থাকে। কেউ যখন লেখাপড়া বাদ দিলে, কম পড়িয়া বাদ দে, এত বড় হাই লেভেলের উন্নত মানের পরীক্ষা দিছে না, এই পরীক্ষার মর্যাদাও বুঝতে পারতো নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত জিনিস দিয়েছেন সব জিনিসে নবী প্রথম স্থান করে আল্লাহ নৈকট্য লাভ করছেন। সব স্থানও আল্লাহ নবীর নাম মর্যাদারে বাড়াইয়া দিয়েছেন। আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আলোচনারে সমুন্নত করছি, আপনার আলোচনারে বাড়াইয়া দিয়েছি। তাফসীরের মাঝে আইছে যখন এই আয়াত নাজিল হয়, আয়াত নাজিল হওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীর দরবারে আয়াত আনিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা রাফা'আল্লাহু যিকরাক,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলাখান আল্লাহ আপনার মর্যাদারে বাড়াইছে। আল্লাহ কইছেন আপনার মর্যাদারে আমি বাড়াইছি। জিবরিলে আমি নবীরে জিকাই আয়াত নাজিল করার পরে আবার জিকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিলাখান আল্লাহ আপনার মর্যাদারে বাড়াইছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাইলে কিতা কথাবার্তা কইতে পারতা, আল্লাহ অমুক স্থান ওটা করার পরে আমার মর্যাদা বাড়াইছে। নবী এই জবাব না দিয়ে আল্লাহু আ'লাম, আল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা কিলা বাড়াইছেন আল্লাহ জানেন। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জবাবটা প্রদান করেন, ওই জবাব প্রদান করার পরে জিবরিল আমিন আয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজা যুকিরতু যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদারে ওলাহান বাড়াইয়া দিছেন যে আল্লাহর নাম যে স্থান, আল্লাহর নাম যে স্থান, ওই সব স্থানের লগে লাগাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম এবং নাম এবং শান এবং মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিলেইছো। সুবহানাল্লাহ। যেমন কালিমার মাঝে আছে, আযানের মাঝে আছে, ইকামতের মাঝে আছে, নামাজের মাঝে আছে, তাসবির মাঝে আছে, তাহলিলের মাঝে আছে, সব জিনিসের মাঝে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান এবং মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এই বাড়াইয়া দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে আয়াত বর্ণনা করে কই কোন ক্ষেত্রে আমি বাড়াইয়া দিয়েছি। প্রথম যে কারণ, প্রথম যে স্থান আল্লাহ বর্ণনা করেন, আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদম রে সব জাতর চাইতে মর্যাদা বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। আর সব জাতর চাইতে মর্যাদা বেশি দিয়েছি বনি আদম রে। দ্বিতীয় যে স্তর গেছে, আমি বনি আদমের মাঝে ইমানদার হলে আমি সবচেয়ে বেশি মর্যাদাবান সম্মানিত করছি। তৃতীয় স্তর আল্লাহ ইমানদারের মাঝে আমি যারা নবী হইছেন এরার মর্যাদারে আমি বাড়াইয়া দিয়েছি সাধারণ মানুষের চাইতে। তিলকা রসুল ফাদ্দাল্লাহ বা'দাহুম আলা বা'দ, সাধারণ মানুষের চাইতে নবীর মর্যাদা, নবী সব নবী হল মর্যাদারে আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আর এরপরে আল্লাহ ফরমায় তিলকা রসুল ফাদ্দাল্লাহ বা'দাহুম আলা বা'দ, আল্লাহ কইরা এই নবী হলার মাঝে 25 জন নবীর মর্যাদারে আমি আরো বেশি বাড়াইয়া দিয়েছি। 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আছে, কিন্তু 25 জন নবী উলুল আযম পয়গম্বরেরা যারা মর্যাদারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমায় এরার মর্যাদারে আমি আরো বাড়াইয়াছি। আর এরার চাইতে আরো 5 জন নবীরে আমি জলিলুল কদর নবী বানাইছি। এর মাঝে কি শ্রেষ্ঠ নবী ইলা নবী সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মর্যাদারে আমি বাড়াইয়া দিয়েছি। আল্লাহ ফরমায় তার মর্যাদা কতখান মর্যাদা আল্লাহ দিয়েছেন। আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিনের ব্যাখ্যা তাফসীরের মাঝে আমি সংক্ষেপে কইয়া শেষ করে দিলাম স্যার, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আলামিনের ব্যাখ্যা দেই, এই পৃথিবী হইল গিয়া, এই পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড় হইল গিয়া সূর্য। পৃথিবীর চাইতে 10 লক্ষ গুণ বড় হইল গিয়া সূর্য। আর এই সূর্যর মতো 1টা গ্যালাক্সি আছে 1টা আকাশের মাঝে। আমরা যে পৃথিবীর প্রথম আকাশের মাঝে আছি, যে গ্যালাক্সির মাঝে আছি, এটার নাম বিজ্ঞানের ভাষা হইল মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মতো আরো বিজ্ঞানী হলে গবেষণা করিয়া 10 বিলিয়ন গ্যালাক্সির আবিষ্কার করতে পারছেন প্রথম আসমানের ভিতরে। একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সির দূরত্ব হইল কি 500 বছরের রাস্তা। এই একটা হিসাব হইল এক আসমান। এক আসমান ধরে দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান। এরপরে লা জামান, লা মাকান, আরশ, কুরসি, লৌহ, কলম, সিদরাতুল মুনতাহা, সব তারপরে একবারে উপরে হইল গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিম। একটা স্তর রাস্তা হইল গিয়ে 500 বছরের রাস্তা। এরপরে আল্লাহর নূরের পর্দা 70,000 নূরের পর্দা আছে। 70,000 নূরের পর্দার মাঝে এক নূরের পর্দা থেকে আরেক নূরের পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তার পরে 70,000 পর্দা যখন গিয়ে শেষ হইব, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিম, আল্লাহ তাবারক ওয়া তাআলার হইল গিয়া আরশে আজিম ও কুরসি, যেটা কুরআনুল কারীমের মাঝে আছে ওসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসি হইল গিয়া আসমান এবং জমিন যত বড় তত বড় আল্লাহর কুরসি। এই আমরা আসমানের হিসাব পাইলাম, প্রতিটা স্তরের হিসাব। এখন এই প্রতিটা স্তরের সারা হিসাব একটা করলে যত বড় আল্লাহর কুরসি তত বড়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আল্লাহর কুরসি এই দুনিয়ায় এবং এই স্তর যে আছে, স্তরের যত সমপরিমাণ জায়গা আছে, এর চাইতে আল্লাহ তাবারক ওয়া তাআলার কুরসি হইল কি আরো বড়। তো এই যে স্তর এবং কুরসি পর্যন্ত যে এরিয়া, এটারে পাওয়া হয় আলম। এই জায়গারে কি কথা পাওয়া হয়? আলম।
আর এই জায়গার মাঝে আল্লাহ তাবারক ওয়া তাআলা হইলে কি রাব্বিল আলামিন, এই সবর রব হইলে কি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর ও যত এরিয়ার মাঝে আল্লাহ হইলে কি রব, আল্লাহ ফরমাইন ও সবটা আমার লগে হইলে গিয়া ও সবটার রহমত হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন হইলা রাব্বিল আলামিন, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যত জায়গার রব যেন রব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার রহমত, ও এক কথায় আমরা জ্ঞান ওই জায়গা থেকে শেষ হয়ে গেছে গিয়া আল্লাহর পরে যে স্থান তাই নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ লগে ওই মিনো খেরুর তুলনা হয় না। কিন্তু আল্লাহ নবীরে এই জমিনের মাঝে প্রেরণ করছেন, আমরা লাগে প্রেরণ করছেন। আল্লাহ ফরমাইন এই হইলে গিয়া নবিউল্লাহ আল্লাহর নবী, আর আমরা হইলাম আব্দুল্লাহ আল্লাহর বান্দা। সুবহান।